নমস্কার, সুস্বাগতম বন্ধুরা আমাদের বৈদিক বিবেক চ্যানেলে। আমরা আজকে ভগবান শ্রীকৃষ্ণের এক অমৃত বাণীর কথা বুঝবো উদাহরণ দিয়ে, এবং তার ভিতরে অন্তর্নিহিত অর্থের কথাও মাহাত্ম্য আমরা বুঝব। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জ্ঞান ছাড়া কর্ম বৃথা এবং কর্ম ছাড়া জ্ঞানও বৃথা। এটি মূলত বলে যে জ্ঞান ও কর্ম এই দুইটি একে অপরের পরিপূরক, একটিকে বাদ দিয়ে অন্যটি সম্পূর্ণ হয় না। চলো আমরা এখন সহজ ভাষায় আর উদাহরণস্বরূপ আমরা এটাকে বুঝে নিই। ঠিক আছে, ভগবান শ্রীকৃষ্ণ তার এই মহৎ উক্তির প্রথম অংশে বলছেন যে জ্ঞান ছাড়া কর্ম বৃথা, অর্থাৎ যদি কাজ করার পিছনে সঠিক জ্ঞান না থাকে তবে সেই কাজের ফল ভালো হয় না বা ভুল পথে যায়। ধরো একজন ডাক্তার, তার ডাক্তারি কোনো জ্ঞান নেই, তার চিকিৎসা শাস্ত্র নিয়ে সে কোনো পড়াশোনাও করেনি, কেবলমাত্র উৎসাহের বশে কাউকে যদি সে কোনো ওষুধ দেয় তাহলে সেটা বিপজ্জনক হতে পারে, কারণ তার চিকিৎসা সংক্রান্ত জ্ঞান নেই, এবং জ্ঞান না থাকার কারণে তার দেওয়া ঔষধ রোগ মুক্তি না ঘটিয়ে ক্ষতিও করতে পারে। এরপর দ্বিতীয় অংশে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কর্ম ছাড়া জ্ঞানও বৃথা, অর্থাৎ যদি জ্ঞান থাকে কিন্তু সেই জ্ঞানকে কাজে লাগানো না হয় তবে সেই জ্ঞানও মূল্যহীন। ধরে নাও কেউ হয়তো পড়াশোনা করে জানে যে গাছ লাগালে পরিবেশ রক্ষা হয়, কিন্তু সে নিজে কখনো গাছ লাগায় না, তাহলে তার সেই জ্ঞান বাস্তবে কোন কাজে এলো? শুধু মস্তিষ্কেই রইল, সমাজে তার কোনো প্রভাবও নেই। বন্ধুরা, আমাদের একটি ছোট্ট অনুরোধ আছে। আমরা আশা করি ভগবান শ্রীকৃষ্ণের এই প্রেমময় বাণী আমাদের এই চ্যানেলের মাধ্যমে সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে এবং সমস্ত মানুষের মধ্যে মন ভালোবাসাতে পরিপূর্ণ হবে। তাই এই ভিডিওতে আগে যাওয়ার পূর্বে এই ভিডিওটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভগবানের ইচ্ছায় আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণা দেয়। আপনারা কমেন্টস বক্সে জয় শ্রীকৃষ্ণও লিখতে ভুলবেন না। এবার চলুন আমরা উদাহরণ দিয়ে গল্পের মাধ্যমে বুঝে নিই এই শ্লোকের মাহাত্ম্য কতটা। প্রথমে আমরা এই শ্লোকটিকে ভক্তিমূলক আহ্বানের মাধ্যমে হৃদয়ে ছোঁয়া লাগে এরকম একটি গল্পের মাধ্যমে বুঝবো। তাতে আপনারা বুঝতে পারবেন এই যে শ্লোকের মাহাত্ম্য এবং তার গুণাগুণ। একটা সময় ছিল যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, বহু বছর কেটে গেছে, ভগবান শ্রীকৃষ্ণ তখন দ্বারকায় ফিরে গেছেন, আর অর্জুন দিন রাত কৃষ্ণের বাণী স্মরণ করে কাটায়। একদিন সকালে অর্জুন গঙ্গা তীরে বসে গীতা পাঠ করছিলেন। তিনি গভীর চিন্তায় নিমগ্ন ছিলেন। ভগবান বলছেন, জ্ঞান ও কর্ম দুটোই প্রয়োজন, কিন্তু তখন অর্জুনের মনে আসে, আমি কি কেবল জ্ঞানেই আটকে যাচ্ছি? ঠিক সেই সময় এক বৃদ্ধ মালি এলেন তার কাছে। তার কাঁধে ঝুড়ি ভরা শুকনো ফুল নিয়ে তিনি বললেন, মহারথী অর্জুন, আজ ফুল দিতে দেরি হয়ে গেল, মন্দিরে পুজো শুরু হয়ে গেছে। অর্জুন একটু বিস্মিত হয়ে বললেন, তুমি তো জানো পুজোর ফুল শুকনো, এতে তো ভগবান খুশি হবেন না। বৃদ্ধ মালি হাসলেন, বললেন, হে মহারথী অর্জুন, প্রভু আমি জানি, কিন্তু গত রাতে আমার ছেলে অসুস্থ হয়ে পড়েছিল, তবু আমি ভাবলাম যতটুকু পারি আমার সেবাটা করে যাই। ফুল শুকনো হলেও মনটা ভক্তিতে ভরা। অর্জুন তখন মৃদু হেসে মাথা নাড়লেন এবং তিনি ভাবলেন, মানুষটি জ্ঞান রাখে, জানে যে সে শুকনো ফুল গ্রহণযোগ্য নয়, তবুও কর্ম করেন ভক্তির সঙ্গে। সেই রাতেই অর্জুন স্বপ্ন পেলেন শ্রীকৃষ্ণকে, এবং শ্রীকৃষ্ণ দেখা দিয়ে অর্জুনকে বললেন আর হাসতে হাসতে যে, অর্জুন, আজ আমি তোর গীতা পাঠ শুনিনি, আমি শুনেছি ওই বৃদ্ধ মালির হাঁপানো নিঃশ্বাস আর তার কাঁপা হাতে ধরা শুকনো ফুলের ঘ্রাণ।
সে জানতো ফুল শুকনো, কিন্তু তার ভক্তি ছিল জীবন্ত। অর্জুন জেগে উঠলেন, হৃদয় ভরে গেল তার প্রেমে। তিনি বুঝলেন শুধু জ্ঞান নয়, কর্ম ভক্তি হয়ে উঠলে তবেই তা পূর্ণ হয়। জ্ঞান ছাড়া কর্ম অন্ধ, আর কর্ম ছাড়া জ্ঞান নিষ্প্রাণ। তো বন্ধুরা, এই ভক্তির মাধ্যমে যেই শ্লোকের একটা উদাহরণ আপনারা বুঝলেন এতক্ষণে, আরেকটি আমরা গল্প মাধ্যমে এর কর্মযোগের সাফল্য কিভাবে হয় সেটাও আমরা বুঝব। একটি গ্রামে দুই বন্ধু থাকতো, রবি আর অমিত। দুজনেই খুব ভালো ছিল, কিন্তু স্বভাব একেবারেই আলাদা। রবি ছিল জ্ঞানী, সবসময় পড়াশোনা করত, নতুন নতুন বিষয় শিখত। সে জানতো কিভাবে ভালোভাবে চাষ করতে হয়, কিভাবে গাছের যত্ন নিতে হয়, কিভাবে ফলন বাড়াতে হয়। কিন্তু সমস্যা ছিল, সে কখনো বাস্তবে কিছু করতো না। সবসময় বলতো, আমি এখনো ভাবছি, ঠিক সময় হলে করব। আর অন্যদিকে তার বন্ধু অমিত, সে ছিল একদম কর্মঠ, পরিশ্রমী। আবার সে সকালে উঠেই কাজে লেগে যেত এবং ভালো কাজও করার চেষ্টা করত। কিন্তু তার একটা খারাপ গুণ হলো, সে শিখতে চাইতো না। তার মধ্যে বিদ্যা এবং জ্ঞানের অভাব ছিল, কিন্তু সে পরিশ্রমী ছিল। সে শুধু নিজের মতন করে করত। যেহেতু তার মধ্যে শেখার চেষ্টা কম ছিল, তার ফলে তারও ঠিক ফলাফল সেই রূপ তার কর্মের মতন হলো না। অমিত অনেক পরিশ্রম করে, তবুও কম ফল পায়। আর রবি অনেক জ্ঞান অর্জন করেছে, তবুও তার ফল পায়নি। তার সেই কারণে যখন গ্রামের লোকজনরা দেখে এবং তারা বলতে শুরু করে, রবি, তোর তো জ্ঞান বৃথা, তুই এত জ্ঞানী, তাও তোর জ্ঞান কোথাও কাজে লাগতে পারলি না। আর অমিতকে বলে, তুই এত কর্মঠ, অথচ তোর এই কর্ম বৃথা, কারণ তুই কর্মের দ্বারা সেই রকম ফসলও ফলাতে পারলি না। এরপর দুই বন্ধু মিলে সিদ্ধান্ত নিল, তারা একে অপরের পরিপূরক হবে এবং একে অপরের সাথে কাজ করবে। তখন তারা কি করলো, রবি তার জ্ঞান দিয়ে দিক নির্দেশনা দিল এবং অমিতকে, এবং অমিত সেই জ্ঞান অনুযায়ী পরিশ্রম করল। ফলাফল স্বরূপ কিছু দিনের মধ্যেই দুই বন্ধু পেল খুব ভালো ফল, অধিক পরিমাণে ফসল। তো বন্ধুরা, এই যে শ্লোক, এই শ্লোকের মাধ্যমে এটা সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে যে এই যে দুই যোগ, ভক্তিযোগ এবং কর্মযোগ, দুটোতেই জ্ঞান এবং কর্ম একে অপরের পরিপূরক। কোনোটাই একটা ছাড়া অন্যটাকে সফল করে না। তাই দুজনেই একসাথে যখনই চলবে, তখনই সাফল্য আসবে তার কাছে। তো আশা করি বন্ধুরা, আপনাদেরকে এই শ্লোকের মাহাত্ম্য এবং গুরুত্ব বোঝাতে পেরেছি, আপনারাও এটা অনুভব করতে পেরেছেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন এক শ্লোক এবং তার উদাহরণ এবং তার মাহাত্ম্যকে নিয়ে। যাওয়ার আগে একটাই অনুরোধ, ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক বাটন চিপে শেয়ার করে দিন। ভগবান শ্রীকৃষ্ণের বাণী আপনাদের সকলের ঘরে ঘরে পৌঁছে যাক এবং আপনাদের প্রিয়জনদের কাছেও পৌঁছে যাক। আর শেষে কমেন্টস বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।